আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা থাকছে। আজ 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। 2009 সালের এই দিনে বিডিআর সদর দপ্তরে সেনা হত্যাকাণ্ড হয়েছিল। এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। বিডিআর নামে ফিরছে বিজেপি, নতুন করে তদন্ত করবে সরকার। আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা বলছিল অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিশন। সেনাপ্রধান বলছিলেন, পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্যরা সংঘটিত করেছে, এখানে ফুলস্টপ, কোনো ইফ বাট নেই। ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত সরকারের। আগামী 10 মার্চ থেকে বিতরণ শুরু। প্রথমে 14 উপজেলা, এক কার্ডে মিলবে রাষ্ট্রীয় সব সুবিধা। ফ্যামিলি কার্ডই হবে সবার সোশ্যাল আইডি কার্ড। 2030 সালের মধ্যে সবার জন্য বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী 10 উপদেষ্টার দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি। জেলা প্রশাসন, পুলিশ, শিক্ষায় আরও পরিবর্তন আসছে। আস্থাহীনতার শেয়ার বাজারে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বিশ্লেষকরা। মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও 1202 মামলা প্রত্যাহার অনুমোদন। রাজস্ব ঘাটতি 60,000 কোটি টাকা ছাড়িয়েছে। চলতি অর্থবছরে 13% প্রবৃদ্ধি হলেও লক্ষ্য থেকে পিছিয়ে এনবিআর। দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা থাকছে। আমদানি পণ্যে 10% শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র তথা ট্রাম্প প্রশাসন। মার্কিন নৌবাহিনীর হামলা ঠেকাতে চীনের দ্বারস্থ ইরান। যুদ্ধজাহাজ, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে হচ্ছে চুক্তি। মঙ্গল নয়, 10 বছরের মধ্যে চাঁদে শহর গড়ার ঘোষণা ইলন মাস্কের। ইউক্রেনে এখনও লক্ষ্য পূরণ হয়নি, যুদ্ধ চলবে বলে জানিয়েছে রাশিয়া। গাজায় ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকার লড়াই। রমজান এসেছে সুখ ও স্বজন হারানোর হাহাকার নিয়ে। অ্যাপস্টেইন কাণ্ড, সাবেক ব্রিটিশ দূত গ্রেফতার। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। থাই কম্বোডিয়া সীমান্তে আবারও গোলাগুলি। ইরানের বাজারে সামরিক কাপ্টার বিধ্বস্ত, নিহত 4। গতকাল ইরানের দোরচেহ শহরে এই ঘটনা ঘটে। এই ছিল দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।